মৃত্যুর মুখে পড়া গীতাকে যেভাবে উদ্ধার করল স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। কৃপানকে গণেশ গাঙ্গুলি হত্যাচেষ্টার মামলা থেকে বাঁচাতে এবং নিজেকে সব সন্দেহের ঊর্ধ্বে রাখতে কাভিয়া গীতাকে মেরে ফেলার চক্রান্ত করে। এরই অংশ হিসেবে সে স্বস্তিককে কলকাতার বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কারণ স্বস্তিক যদি কলকাতার বাইরে বেড়াতে যায় তাহলে গীতাকেও কৌশলে সেখানে নিয়ে মেরে ফেলা হবে। এই কাজে গীতার বড় বোন গিনির সাহায্য নেয় কাভিয়া। গিনিও চায় না স্বস্তিকের সাথে গীতার আর কোনো সম্পর্ক থাকুক, কারণ গীতা না থাকলেই তো সে মুখার্জি বাড়ির সবকিছু নিজের আয়ত্তে নিতে পারবে। তাই গিনি তার শ্বশুর অগ্নিজিৎকে বলে সে যেন স্বস্তিককে রাজি করায় কলকাতার বাইরে থেকে কিছুদিন ঘুরে আসার জন্য, কারণ এতে করে তার মনটা ভালো হবে, গীতাকে ভুলতে পারবে। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে প্রথমে রাজি করাতে না পারলেও পরে স্বস্তিক সম্মতি দিয়ে এটা প্রমাণ করার জন্য যে সেও গীতাকে ছাড়া থাকতে পারে, বাঁচতে পারে। গীতার ননদ মেহেক বুঝে যায় যে একটা গভীর ষড়যন্ত্র চলছে, তাই তার বাবা অগ্নিজিৎকে বলে সেও স্বস্তিকের সাথে বেড়াতে যাবে এবং তার ভাইকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। গীতাকেও মেহেক ফোন করে বলে দেয় সে যদি সত্যি স্বস্তিককে ভালোবেসে থাকে তাহলে যেন অবশ্যই তাদের সাথে যায়, কারণ যে কোনো সময় স্বস্তিকের বিপদ হতে পারে। এরপর গীতাকে কেউ একজন ফোন করে বলে বেড়াতে যাওয়ার পর স্বস্তিককে মেরে ফেলা হবে। গীতা আর নিজেকে ঠিক রাখতে পারে না। এরপর পুলিশ অফিসার পঙ্কজকে সবকিছু সামলানোর দায়িত্ব দিয়ে গীতা দ্রুত কলকাতার বাইরে স্বস্তিকের গন্তব্যস্থলের দিকে রওনা হয়। গীতা যখন পাহাড়ি এলাকায় পৌঁছে তখন কৃপানের গুন্ডারা গীতাকে ঘিরে ফেলে, কিন্তু গীতা উল্টো তাদের উপর চড়াও হয়। ঠিক এই মুহূর্তে পদ্মর চিৎকার শুনে গীতা যখন তার দিকে তাকায় ঠিক তখনই কৃপান তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। পুরো ঘটনাটি দেখতে পেয়ে পদ্ম অবাক হয়ে যায় আর ভাবে তার স্বামী কৃপান এত বড় একটা জঘন্য কাজ করতে পারল। পদ্ম বুঝে যায় তার উকিল দিদি ঠিকই বলেছিল যে তাকে ধোঁকা দেওয়া হচ্ছে, তাই আর দেরি না করে সে স্বস্তিককে ফোন দিয়ে বলে সে যেন দ্রুত ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসার পর স্বস্তিক হন্যে হয়ে গীতাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর স্বস্তিক দেখতে পায় গীতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আর দেরি না করে গীতাকে কুলে করে স্বস্তিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও গীতা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সেই সাথে এই ষড়যন্ত্রের সাথে জড়িত কৃপান, কাভিয়া, মেহেকের স্বামী গিনি, মুখার্জি বাড়ির মেজবউ বনিকে কঠিন শাস্তির মুখোমুখি করতে পারে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।